আগে চিন্তা করছিলাম যে কি নিয়ে কথা বলবো। তা আপনারা যেহেতু আইটি প্রফেশনালস অর আইটি এনথুজিয়াস্ট, হয়তো এখানে অনেকে আছেন হয়তো বা আইটি লাইনে কাজ করতে চান। তো আমার কাছে মনে হয়েছে যে আইটি নিয়ে কথা বলা বা টেকনিক্যাল বিষয়ে যদি আমি কথা বলতে চাই, আমি আপনাদের সাথে পারবো না। তো আমি আইটির লাইনে একটু অ্যাভয়েড করে এমন একটা লাইনে যেতে চেয়েছিলাম যেটা হয়তো বা সবারই লাগে, স্পেশালি আইটি প্রফেশনালসদের লাগে। বাট আইটি প্রফেশনালসদের হয়তো বা এই একটা অ্যাসপেক্টে খুব একটা সময় দেওয়া সম্ভব হয় না, সেটা হলো কমিউনিকেশন ডেভেলপমেন্ট। আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে চিন্তা করতে বলবো। আপনাদের সবার কাছে বেশ কিছু রোল মডেল আছে, রাইট? সাকসেসফুল পিপল, যাদের হয়তো পার্সোনালিটি আপনার ভালো লাগে, যাদেরকে হয়তো প্রফেশনালি আপনি ফলো করেন, অথবা যাদের মতো হতে চান, এরকম যারা আছে তাদেরকে একটু চিন্তা করে দেখেন। এই মানুষগুলোর মধ্যে তাদের সাকসেসফুল হওয়ার একটা কমন ট্রিট আছে। সেই কমন ট্রিটটা হলো তারা খুব ভালো কমিউনিকেটর। তারা মুখে ভালো বলে, না হলে তারা যখন কাজ করে তাদের জিনিসপত্রগুলো খুব সুন্দর উপস্থাপন করতে পারে, সামনাসামনিও ভালো কথা বলতে পারে, অনলাইনেও ভালো কথা বলতে পারে। আপনি রাজনৈতিক নেতাদের কথা চিন্তা করেন, তারা সবাই খুব ভালো বক্তা, রাইট? আপনি সুপারস্টারদের কথা চিন্তা করেন, আমি শাহরুখ খানের বিশাল ফ্যান। শাহরুখ খান ফ্যান আছে এখানে কেউ? অনেকে আছে। আমি লাস্ট অনেক বছর ধরে শাহরুখ খানের মুভি দেখি না, বাট ওর যতগুলো পডকাস্ট হয়, ইন্টারভিউ হয়, সবগুলো দেখি। শাহরুখ খান ইজ ভেরি উইটি এবং কথাগুলো শুনতে অনেক ভালো লাগে, রাইট? আমাদের বড় বড় কোম্পানির সিইও গুলোর কথা চিন্তা করেন, ফ্রম আমাদের বিল গেটস টু স্টিভ জবস টু এখন টিম কুক, তাদের সবার প্রেজেন্টেশনে যদি দেখেন, তারা খুবই ওয়েল আর্টিকুলেটেড, ভেরি সফট স্পোকেন, খুবই সুন্দর কথা বলে। তাদের নর্মাল কথা শুনলেও মনে হয় যে তারা মনে হয় একটা ভিশন বলতেছে, রাইট? সো এই একটা জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে আইটিতে থাকেন আর না থাকেন, যে ইন্ডাস্ট্রি থাকেন না কেন, আমাদের কমিউনিকেশন স্কিলটা অনেক বেটার হওয়া দরকার। তো আজকে আমার টপিক হলো কমিউনিকেশন স্কিল। সো উইল হ্যাভ এক্স্যাক্টলি 20 মিনিটস টাইম। এই 20 মিনিটসে আমি আপনাদেরকে কয়েকটা ছোট টিপস দেওয়ার চেষ্টা করবো, যেটা হয়তো আপনাদের কাজে লাগবে। ফার্স্ট থিং, আমরা কমিউনিকেট করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় চিন্তা করি যে কি কি আমি চাই বলবো সেটা বলার। আমরা কখনো এটা চিন্তা করি না যে আমরা কি কি চাই না বলার, এবং এটা একটা খুব ভালো এক্সারসাইজ। আমাদের সবার কোম্পানি আছে না? সো অথবা কোম্পানিতে কাজ করেন, অথবা নিজস্ব কোম্পানি আপনি অথবা সামনে দিতে চান, রাইট? এখানে একটা জিনিস আমরা সবাই করি, আমরা আমাদের নিজস্ব কোম্পানির ব্যাপারে বা নিজে যা করি ব্যাপারে সবকিছু বলতে চাই। একটা ভালো এক্সারসাইজ হলো আপনি কি বলতে চান না এটা ফিগার আউট করবেন। বড় বড় কোম্পানিরা দেখবেন নিজেদের কোম্পানির ব্যাপারে বেশি কিছু বলে না, কম কিছু বলে, রাইট? বিকজ আপনি কারো মাথায় অনেক কিছু ব্র্যান্ডিং কে আঁচড়ে ফেলতে পারবেন না। একটা পুরো প্যারাগ্রাফ বলবেন, সে কিছুই নিয়ে যাবে না। একটা প্যারাগ্রাফ থেকে মানুষ একটা সেন্টেন্স হয়তো নিয়ে যাবে, একটা সেন্টেন্স থেকে হয়তো 2-4টা ওয়ার্ড নিয়ে যাবে। বেস্ট হয় যদি একটা শব্দ নিয়ে যেতে পারে। ইন মোস্ট কেসেস মানুষ একটা শব্দ মনে রাখতে পারে না। আজকে তিনটা একটা পারফেক্ট এক্সাম্পল। আজকে আপনি যতজনকে নিজের নাম বলেছেন, তাদের মেজরিটি আজকে রাত পার হতে হতে আপনার নামটা ভুলে যাবে। তার মানে কি? সে আপনার কথা থেকে একটা ওয়ার্ডও কি রিটেইন করতে পারছে? পারে না। ইটস ভেরি ডিফিকাল্ট। ইটস আ ভেরি গুড এক্সারসাইজ টু ফিগার আউট যে আপনি আপনার নিজের কোম্পানির ব্যাপারে বা নিজের ব্যাপারে কি বলবেন না। এটা আমরা কখনো এই প্র্যাকটিসটা করি না। সবসময় প্র্যাকটিস হয় কি কি বলবো, কি কি লিখবো, এবং সব কিছু বলার চেষ্টা করি। সো দ্যাটস আ ভেরি গুড এক্সারসাইজ। আমরা মেইনলি 3 ধরনের কমিউনিকেশন করি: নিজের সাথে, অন্যের সাথে, সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে, তাই না? তো আজকে দুটো আমার কনভারসেশনের বাইরে আপনি নিজের সাথে কিভাবে কথা বলেন, আল্লাহর সাথে কি কথা বলেন, এইটা আমি আজকে আপনাকে শেখাবো না। আজকে আমি আপনাকে কয়েকটা টিপস দিব, যে টিপটা আপনাকে হেল্প করে অন্যের সাথে কিভাবে কমিউনিকেট করবেন সেটা বোঝাতে বা সেটা জানাতে। সো কমিউনিকেশনের ছোট্ট একটা সাইকোমেট্রিক পয়েন্টস দিব। তার আগে আমি একটা এক্সাম্পল দেখাতে চাই। এটা আমার নিজস্ব কোম্পানি 10 মিনিট স্কুলের একটা অরিজিনাল চ্যাট থ্রেডের একটা স্ক্রিনশট। আপনারা সবাই যদি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন। সো এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে হাউ আর উই ডুইং কম্পেয়ার্ড টু 11/11। সো আমি আজকে প্রেজেন্টেশনটা বানানোর ক্ষেত্রে আমার মনে হলো যে এটা তখন নভেম্বর মাস চলতেছে, তাই না? সো নভেম্বরে একটা বড় ক্যাম্পেইন হলো 11/11 ক্যাম্পেইন। সো 11/11 ক্যাম্পেইনে এই কোয়েশ্চেনটা করা হয়েছিল যে হাউ আর উই ডুইং কম্পেয়ার্ড টু 11/11। সো আমরা গত বছরের সাথে কম্প্যারিজনের জন্য কোয়েশ্চেনটা করা হয়েছে। সো টিমের একজনের রেসপন্সটা করেছে যে ভাইয়া, ইট ইজ ডুইং ওয়েল, we are yet to decide
we're yet to activate some more in Facebook, and then a proper comparison can be received. Last time we activated all at the same time, and hence there was a huge decline in last 2 days.